সনাতন শ্রী বিষ্ণুরে করিয়া আশ্রয়, পরমার্থ লাভ মোরা পাইব নিশ্চয়। অনল অনিল মেঘ বরুণ ভাস্কর, উরগ কিন্নর যক্ষ রক্ষ শশধর। পশু পক্ষী নর আদি যাহা কিছু আছে, কেহ নহে বিষ্ণু হতে ভিন্ন ধরা মাঝে। আত্মারূপী ভগবান ভিন্ন কেহ নয়, এক সত্য কথা বলি শুনো সখাচয়। যাহা পরমার্থ সুখ নিত্য সেই ধন, কেহ নাহি সাধ্য পায় করিতে নিধন। ক্রোধ লোভ ঈর্ষা দেশ অথবা মৎসেরে, ইত্যাদি যতেক শত্রু বিশ্বের মাঝারে। পরমার্থ সুখ ক্ষয় করিবারে নারে, কি আর বলিব বলো সবার গোচরে। নির্মল ও নিত্য হন বিষ্ণু সনাতন, যদ্যপি হৃদয়ে তারে করহ ধারণ। লাভ হবে মহাসিদ্ধি কহিনু নিশ্চয়, এই সংসার হয় সদা অসারময়। আসল ত্যাজিয়া সব নকল ধরিল, অসার পাই সবে আনন্দে মজিল। সংসার মায়ায় মুগ্ধ হয়ে সব নরে, কভু না সন্তুষ্ট মানে আপন অন্তরে। সর্বভূতে সমদর্শী হওয়া তো উচিত, সর্বজনে সমভাবে হেরিবে নিশ্চিত। হেন ভাব যদি ভাই করো আচরণ, বিষ্ণু সেবা ধর্ম তাহে হইবে সাধন। প্রসন্ন যদ্যপি হন সেই ভগবান, দুর্লভ কিছুই নাহি থাকে বিদ্যমান। তার সহ প্রেম যদি পারো করিবারে, ধর্ম অর্থ কামে বলো কিবা কাজ করে। তার প্রসন্নতা পাশে এই সমুদয়, অতি তুচ্ছ হয় যেন কহিনু তোমায়। অতএব সার কথা শুনো সখাচয়, যে অনন্ত ব্রহ্মতরু করহ আশ্রয়। নাম করো নাম চিন্ত নাম করো সার, বিষ্ণু নাম বিনা ভবে নাহি কিছু আর। অবশ্যই পাবে সবে মহামৃত ফল, সন্দেহ নাহি তো তাহে বান্ধব সকল। বিষ্ণু পুরাণ কথা অমৃত আধার, ভক্তিতে শুনিলে নর হয় ভবপার। পরাশর বলে শুনো মৈত্রেয় মহাশয়, শুনে প্রহ্লাদের এই কথা সমুদয়। বালকের দল যত ভয়ে ভীত হয়ে, উপনীত হলো আসি রাজার আলয়ে। একে একে সব কথা বলিতে লাগিল, হিরণ্যকশিপু তাহে ক্রোধান্বিত হল। মৃদু অগ্নি তেজ সেথা গুপ্ত ভাবে রয়, ঘৃতের পরশে অগ্নি দ্বিগুণ জ্বলয়। রাজবাড়ি মধ্যে যত পাচক আছিল, প্রধান পাচকে রাজা ডাকিয়া কহিল, আমার বচন তুমি করহ শ্রবণ। প্রহ্লাদ আমার পুত্র অতি দুর্মন, সুপথে প্রবৃত্তি নাই কুপথেতে মন। তাহার অজ্ঞাতে কার্য করহ এমন, আহারের দ্রব্য কর সুস্বাদু স্বরূপ। তাহাতে ঢালিয়া দাও হলাহল কূপ, প্রফুল্ল চিত্তেতে দাও করিতে আহার। নিশ্চয় হইবে তাহে দুষ্টের সংহার। রাজার এমতো আজ্ঞা পেয়ে সুরগণ, বিস্ময় খাদ্য পুত্রে করিল অর্পণ। মহাত্মন প্রহ্লাদ তাহা ভক্তি সহকারে, আহার করিল হরি ভাবিয়া অন্তরে। কোন রূপ বিকলতা না জন্মিল তার, হরিনাম গুণে বিষ হইল সংহার। বিকার না হয় পুত্র সুস্থ দেহে রয়, হরি বলি মহানন্দে যাপন করয়। হেরিয়া পাচকগণ সভয় মনেতে, উপনীত হইল রাজার কাছেতে। নমিত হইয়া তারা করে সম্বোধন, শুনো এক কথা রাজা করি নিবেদন। তীব্র বিষাহার মোরা দিনু প্রহ্লাদেরে, প্রহ্লাদ খাইল কিন্তু না হয় বিকারে। পাচকের বাক্য শুনে দানব রাজন, পুরোহিত গণে ডাকি কহিল তখন, আপনারা বুদ্ধি করি মিলিয়া সকলে, উপায় করহ তরা প্রহ্লাদ সংহারে। রাজার আদেশ শুনে পুরোহিতগণ, শান্ত হয়ে প্রহ্লাদের পাশে আগমন। সম্বোধি কহিল, ওহে রাজার কুমার, লোক পিতামহ ব্রহ্মা এ সৃষ্টি যাহার। প্রধান তাহার বংশ বিদিত জগতে, সবে জানি জন্মিয়াছ তুমি সে বংশেতে। হিরণ্যকশিপু হয় দৈত্য তনয়, তাহার তনয় তুমি জানি মহাশয়। দেবতুল্য তব পিতা সর্বশক্তিমান, জীবের আশ্রয় নিত্য অত্যন্ত মহান। পরিশেষে তুমি হবে সবার আশ্রয়, তবে কেন বিরুদ্ধ আচরণ তাই। শত্রুপক্ষ স্তব না করি আচরণ, সর্বদাই রক্ষা করো পিতার বচন। পিতৃসেবা কর্তব্য জানিবে তোমার, পিতার অপেক্ষা গুরু ভবে নাহি আর। হেন মতে বলে যদি পুরোহিত গণে, প্রহ্লাদ সম্মধি কহে, শুনো এক মনে।
শুনো মহাশয়গণ নিবেদি সবারে, জনম ধরেছি আমি অত্যুত্তম কুলে। একচ্ছত্র নরপতি জনক আমার, ত্রিভুবন অধিপতি জানি বেকসার। আমার অজ্ঞাত ইহা না হয় কখন, মহাগুরু পিতা নাহি জানে কোনজন। পিতারে সন্তুষ্ট রাখা পরম যতনে, সমুচিত জয় ইহা জানি আমি মনে। কিন্তু আমি মনে মনে জানি হে নিশ্চয়, তার পাশে হেন দান অতিরিক্ত নয়। ভগবান অনন্তের নাম উচ্চারিলে, বিফল বলিয়া তাহা কহেন সকলে। কোন ব্যক্তি হেনরূপ অযুক্ত কাহিনী, কীর্তন করিতে সাধ্য বলো দেখি শুনি। তোমাদের হেন বাক্য যুক্তিযুক্ত নয়, অযুক্ত বলিয়া সদা মনে মোর লয়। এত বলি মৌন ভাবে রহি কিছুক্ষণ, হাস্য করি পুনরায় কহিল তখন। শুনো মহাশয়গণ নিবেদি তোমারে, উচ্চারিলে হরিনাম বদন বিবরে। নিষ্ফল বলিয়া তারে করিছ কীর্তন, কিন্তু সভা পাশে আমি করি নিবেদন। দুঃখিত না হও যদি সকলে মনেতে, হরিনাম ফল কহি সবার অগ্রেতে। সনাতন বিষ্ণু সেই দেব ভগবান, তাহার কৃপায় লাভ ধর্ম অর্থ কাম। হরিনাম উচ্চারণে মোক্ষ লাভ হয়, তবে কেন কহ নাম নিষ্ফল সবাই। দক্ষ মরিচ আদি মহাঋষিগণ, সনাতন শ্রী বিষ্ণুরে করেন সাধন। কেহ ধর্ম কেহ অর্থ করেছে সঞ্চয়, হরিনামে অভিলাষ পুরিবে নিশ্চয়। সম্পদ ঐশ্বর্য জ্ঞান পুত্র পরিজন, মাহাত্ম্য করম কাণ্ড ইত্যাদি বন্ধন। এসব ছেদন করি নামের প্রসাদে, কেহ কেহ মজেছেন মোহ মোক্ষ পদে। ধর্ম অর্থ কাম মোক্ষ যাহা হতে হয়, সে নামে নিষ্ফল বলো কিসে মহাশয়। আপনারা গুরু হও মহাশয় জন, আপনারা বলিছেন যেসব বচন। ভালো মন্দ যাহা হোক মম অভিমতে, যুক্তিযুক্ত বলি বোধ নাহি হয় চিতে। এরূপে প্রহ্লাদ যদি কহিল বচন, সম্বোধিয়া কহে তারে পুরোহিতগণ। শুনরে নির্বোধ শিশু মোদের কাহিনী, রাজপাশে না বলিবে হেন রূপবাণী। এই বোধ করি মোরা নিজ নিজ মনে, রক্ষিনু তোমার প্রাণ অনল দাহনে। কিন্তু ধীরে ধীরে তব ঘটিছে দুর্মতি, বুঝিতে নারিলে তাহা অবোধ সন্ততি। যাহা হোক এই ভ্রান্তি কর পরিহার, উপায় করিব নইলে করিতে সংহার। তাহাদের কথা শুনি তত্ত্বজ্ঞ প্রহ্লাদ, কহে সবে সম্বোধিয়া কহি প্রণিপাত। শুনো মহাশয়গণ করি নিবেদন, একমাত্র কর্তা সেই হরি সনাতন। নিক্তি বিচার তিনি করেন ভবেতে, পলাবার পথ সেটা নাহি কোনো মতে। একমাত্র তিনি রক্ষা করেন সবাকার, বিষ্ণু হতে সবাকার পালন ও সংহার। তিনি ভিন্ন এ জগতে হেন কোনো জন, বিনাশ করিতে পারে অথবা রক্ষণ। এত বলি মৌন ভাব প্রহ্লাদ ধরিলে, পুরোহিতগণ ক্রুদ্ধ হয়ে মন্ত্র বলে। মহা অগ্নিময়ী মূর্তি করিল সৃজন, অগ্নি সমপ্রভা তার লোহিত বরণ। অভিচার দ্বারা জন্ম লোভিল মূরতি, ভয়ঙ্কর বেশ তার বিকট আকৃতি। ধরা দেবী কাঁপে তার চরণের ভারে, উপনীত হন আসি প্রহ্লাদ গোচরে। হস্তে ধরি তীক্ষ্ণ শূল মূরতি ভীষণ, যজ্ঞস্থলে প্রহ্লাদেরে করিল ক্ষেপণ। তাহাতেই ব্যথা কভু প্রহ্লাদ না পায়, বরঞ্চ সে শূল খণ্ড খণ্ড হয়ে যায়। প্রহ্লাদের দেহে স্পর্শ যখন করিল, খণ্ড খণ্ড হয়ে শূল ভূমিতে পড়িল। শতখণ্ড হয় শূল দেখিতে দেখিতে, হরির শক্তির সীমা নাহি এ জগতে। সে হরি হৃদয়ে বাস করিছে যখন, সামান্য শূলের শক্তি পারে কি তখন। বজ্র দেহের পরে যদি কভু হয়, তৎক্ষণাৎ হবে ভগ্ন নাহি কো সংশয়। সে কারণ মহাত্মন সে প্রহ্লাদ ধীমান, সকল বিপদ হতে পায় পরিত্রাণ। হয়তো ভাবিছে কেহ আশ্চর্য বিষয়, শ্রীহরি কৃপায় কিন্তু সব কিছু হয়। তাই সে পরম ভক্তে করিতে নিধন, সৃজন করিল যাহা পুরোহিতগণ। পুরোহিতগণে ধ্বংস করি সে মূরতি, হয়ে গেল অন্তর্ধান শুনো মহামতি। পুরোহিতগণ সৃষ্টি সে মূর্তি দ্বারায়, পুরোহিতগণ সব দগ্ধ হয়ে যায়। মহাত্মা প্রহ্লাদ তাহা দর্শন করি, কহিতে লাগিল ভাবি সনাতন হরি। অনাদি অনন্ত তুমি বিষ্ণু সর্বব্যাপী, এই বিশ্বের স্রষ্টা তুমি হও বিশ্বরূপী। সর্বদাই সর্বভূতে করো অবস্থান, করো প্রভু পুরোহিত গণে প্রাণ প্রদান। যতদিন প্রাণ আমি করেছি ধারণ,
যদি করে থাকি আমি তোমারে সাধন, শত্রুর অনিষ্ট চিন্তা মম এ জীবনে, যদি নাহি করে থাকি কভু মনে মনে, অতএব সেই পুণ্য পুরোহিত গণে, জীবিত হও পুনঃ এই অকিঞ্চনে। যাহারা আমারে বধ করিবার তরে, উদ্যোগী হয়েছিল ক্ষণ পূর্ব পরে, বিষ দিয়েছিল মম ভক্ষ দ্রব্যে যারা, অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিল যার দ্বারা, সেই সব দিগ্গজ মহাবলবান, পদতলে করেছিল আমারে শয়ান। ভুজঙ্গ দংশন যারা করেছিল মোরে, বিনাশিতে কভু আমি তাহাদের পরে, মানসে না আনি আমি যদ্যপি কখন, সে পুণ্যে জীবিত হও পুরোহিতগণ। এরূপ কামনা যদি প্রহ্লাদ করিল, পুরোহিতগণ সবে জীবিত হইল, আরোগ্য পাইয়া সবে পুলকিত মনে, প্রহ্লাদে সম্বোধি কহে বিনয় বচনে, দীর্ঘজীবী হও বাছা তুমি মহাত্মন, অপ্রতিহত বল বীর্য করহ ধারণ, পৌত্রাদি দ্বারা তুমি পরিপূর্ণ হও, ঐশ্বর্য সম্পন্ন হয়ে মনসুখে রও। হেনমতে আশীর্বাদ করি হিতগণ, হিরণ্য রাজার পাশে করিল গমন। ঘটনা বিশেষ সব কহিল তাহারে, তারপর যা ঘটিল বলি বরাবরে, বিষ্ণু পুরাণের কথা সুধার সমান, শ্রী কবি কহেন যে বা শুনে পুণ্যবান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।